হচ্ছে বা কি নিক্ষেপ করা হচ্ছে সেটি কিন্তু এখনই আমি এই যে নিচ থেকে বলতে পারছি না। আবার জানিয়ে রাখি যারা আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছেন যে আবারও আমরা একটু দোয়েল চত্বরের নিচের অংশটা অর্থাৎ শহীদুল্লাহ হলের সামনের দিকে ক্যামেরাটি ধরি। আবারও দেখতে পাচ্ছি দোয়েল চত্বর থেকে বড় যে অংশটি এসেছে সেই অংশটি। এবার দেখি একটু অ্যাম্বুলেন্স, এই ভীতিকর পরিস্থিতি, এই সংকটময় পরিস্থিতির ভেতর থেকেও জরুরি সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছে। অর্থাৎ দোয়েল চত্বর থেকে শিক্ষার্থীদের যে অংশটি এসেছে সেই অংশটি ছাত্রলীগের নেতা কর্মী এখন বোঝা যাচ্ছে, কারণ তারা প্রতিরোধের মুখে পড়েছেন। অর্থাৎ শহীদুল্লাহ হলের ভেতর থেকে যারা প্রতিরোধ গড়েছিলেন তারাও সেই দোয়েল চত্বর থেকে যারা এগিয়ে এসেছেন তাদের উপরে আক্রমণ শুরু করেছেন, ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছেন। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। আবার নিয়ন্ত্রণের বাইরে বলে কে নিয়ন্ত্রণ করবে সেটিরও কিন্তু কোনো কেউ নেই। কে সামলাবে এই অস্থিরতা, এই অরাজক পরিস্থিতি কে সামলে নিবে তেমন কাউকেই আমরা মাঠে দেখতে পাচ্ছি না। নেই শিক্ষকদের পক্ষ থেকে কেউ, নেই সূর্যসেন হল, বিজয় একাত্তর হল সহ অন্যান্য হলের গেট ভেঙে এখন তারা আন্দোলন করতে, আপনারা দেখতেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং ইতিপূর্বে কখনোই এরকম ঘটনার আপনার পরিস্থিতি তৈরি হয় নাই। কিন্তু তারা আজকে যখন আমাদের আবাসিক হলে আক্রমণ করেছে তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে। সাধারণ শিক্ষার্থীরা সবার আগে, যখন আমার নিজের ঘর, আমার যখন বিশ্ববিদ্যালয়ে যখন আমার রুম, আমার হল যখন আক্রমণ করা হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। এ সময় রোকেয়া হলের ছাত্রীদের হলের ভেতর থেকে ছাত্রলীগের বিপক্ষে স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, কোনো কারণ ছাড়াই